হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি একটা দারুণ রেসিপি, এবং সেটি হলো কি সাবুদানার শরবত। তো এই শরবতটা আমি খুবই সুন্দর করে বানিয়ে ফেলেছি। কীভাবে বানিয়েছি? খুবই সহজ উপায়ে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবং এই গরমের দিনে তো এটা যদি তোমরা খাও তো একদম পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। সঙ্গে এই রমজান মাসে বন্ধুরা সারাদিন রোজা করার পর যদি সন্ধ্যাবেলা এরকম একটা শরবত তোমাদের সামনে চলে আসে, আশা করি তোমাদের দিল খুশি হয়ে যাবে এবং মানে একদম রিফ্রেশ ব্যাপারটা চলে আসবে। সো দেখো আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে ফেলেছি। প্রথমে বন্ধুরা এখানে আমি জেলি বানাবো। তো জেলি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পানি, এবং তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে চিনি, এবং দিয়ে দিচ্ছি আমি আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা বন্ধুরা জেলি বানানোর জন্য আর কি মেন উপকরণ। তো এটা একদম হালাল, মানে নিঃসন্দেহে তোমরা এটা ইউজ করতে পারো। ঠিক আছে, তো দেখো এটা আগে ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। আগে আমি মানে গ্যাসের ফ্লেম অন করিনি। যদি গ্যাসের ফ্লেম যদি আমি অন করে দিই তাহলে আগার আগার পাউডারটা পুরো ছানা ছানা হয়ে যাবে। সো এটা আগে আমি গুলিয়ে নিয়েছি পানির মধ্যে। এরপর দিয়ে দিয়েছি একটু আমি ফুড কালারটাকে আমি ইয়েলো ফুড কালার ইউজ করেছি। এরপর দেখো আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, এবং দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে। যেই ফুটে উঠেছে আমি সঙ্গে সঙ্গে এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে যেটাতে জেলি আমি মানে বসাতে চাইছি সেরকম একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে এটাকে আমি 20 থেকে 30 মিনিট মতো এরকমভাবেই রেখে দেবো। অটোমেটিক্যালি এটা জেলি হয়ে যাবে। সো এইভাবে আমি জেলিটা বানিয়ে নিলাম। এরপর বন্ধুরা তোমরা দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি একটু বেশি করে। এর মধ্যে আমি দিয়ে দেব সাবুদানাটা আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। তো দেখো আমি সাবুদানাটা বন্ধুরা সিদ্ধ করতে একটু বেশি টাইমই লাগে। তো তোমরা যদি সাবুদানাটা আর কি আগে থেকে ভিজিয়ে রাখো তো খুবই ভালো হয়। তো আমি এখানে ভিজিয়ে রাখিনি, ডাইরেক্ট আমি এখানে সিদ্ধ করছি। তোমরা যদি মানে অন্তত 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখো, জিনিসটা খুবই ভালো হয়। তো দেখো সিদ্ধটা আমি করে দিচ্ছি। দেখো যখনই এই সাবুদানাটা সাদা ব্যাপারটা থেকে ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখনই বোঝা যায় যে সাবুটা সিদ্ধ হয়ে গেছে। দেখো সাবুটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদমই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরপর আমি সাবুটাকে একটা ছাঁকুনিতে ছেঁকে নেব, এবং সাবুটা আমি ছাকার পর বন্ধুরা ধুয়ে নেব, সাদা জলে ধুয়ে নেব। নাহলে এই যে এর মধ্যে যে আঠা আঠা ব্যাপারটা আছে না, এই আঠা আঠা ব্যাপারটা যাবে না, খেতেও ভালো লাগবে না। ঠিক আছে, তো আমি এটা দেখো ছাঁকুনিতে ছেঁকে নিয়ে আমি এটাকে ঠান্ডা জলে ধুয়ে নেব। দেখো সুন্দর করে আমি এখানে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলে বন্ধুরা মানে সাবুটা না সিল্কি সিল্কি ব্যাপারটা চলে আসে, খেতেও খুবই সুন্দর লাগে। তো সুন্দর করে ধুয়ে নিয়ে আমি পানিটাকে ঝরিয়ে নেব। তো দেখো একদম ধুয়ে নিয়েছি সুন্দর করে। অন্যদিকে বন্ধুরা দেখো জেলিটা আমার একদম সুন্দরভাবে বসে গেছে। এবার জেলিটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। অন্যদিকে বন্ধুরা আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে বন্ধুরা তোমরা লিকুইড দুধ ইউজ করতে পারো শরবতের জন্য। তো এখানে আমি পাউডার দুধ ইউজ করেছি। তো দেখো পানির মধ্যে আমি দেখে নিচ্ছি প্রথমে ঠিকঠাক উষ্ণ গরম হয়েছে কিনা। এর মধ্যে দেখো খুব সুন্দর করে দুধটা মিশিয়ে গেছে। এরপরে আমি বেশি করে পাউডার দুধটা অ্যাড করে আমি গুলিয়ে নিচ্ছি। তো তোমরা এখানে লিকুইড দুধ ইউজ করার পরে পাউডার দুধ ইউজ করতে পারো। তো আমি এখানে পুরোপুরি পাউডার দুধ ইউজ করছি। দেখো এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করেছি। তোমরা চিনিটাকে স্কিপ করে দিয়ে তোমরা কনডেন্স মিল্ক ইউজ করতে পারো পুরোপুরি। তো আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি। এটা দিলে বন্ধুরা একটু ক্রিমি ব্যাপারটা চলে আসে। তো এটা খুবই সুন্দর একটা ফ্লেভারও আনে সঙ্গে। তো আমি এটা একটু কনডেন্স মিল্ক একটু ইউজ করেছি। তো তোমরা যদি মনে করো শুধুই আর কি কনডেন্স মিল্ক ইউজ করবে, কিংবা ওটা স্কিপ করে চিনি ইউজ করবে, সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার। তো দেখো আমি এভাবে ইউজ করেছি। দেন এটাকে আমি ফের একটু ফুটিয়ে নেব।
দেখো ফুটে গেছে সুন্দর। এরপর বন্ধুরা আমি এর মধ্যে সাবুটা, যেটা ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সাবুটা অ্যাড করে দেব। দেখো খুবই সুন্দর ফুটে গেছে। এরপর বন্ধুরা এর মধ্যে আমি রুহ আফজা অ্যাড করছি, কালারটাও খুব সুন্দর আসে। তো দেখো এরপর আমি সুন্দর করে এটাও নাড়াচাড়া করে নেব। দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপর বন্ধুরা এটাকে আমি ঠান্ডা করব, তার জন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটাকে আমি সুন্দর করে ঠান্ডা করে দেন এটা আমি ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। শরবত বন্ধুরা সবসময় একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, আর বিশেষ করে এই রমজান মাসে বন্ধুরা সারাদিন এই গরমে মানে একটু কষ্ট হয় সবার। তো এরপর যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটু শরবত চলে আসে না, তো মনে হয় যেন আর কিছুই খেতে লাগে না। তো অবশ্যই ঠান্ডা ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবে, তাহলে খুবই ভালো লাগবে। তো দেখো এটাকে আমি সুন্দর করে ঠান্ডা করে নিলাম, নিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, দিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব, কারণ শরবত ঠান্ডা ঠান্ডা না খেলে একদমই ভালো লাগে না। তো দেখো আমার ঠান্ডা হয়ে গেছে শরবত। এরপর বার করে নিয়েছি। বার করে এরপর আমি কি কি অ্যাড করছি দেখো, আমি যে জেলিটা বানিয়ে রেখেছিলাম ওই জেলিটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কাজু, কিশমিশ এবং খেজুর। এটাকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা। তো তোমরা যদি মনে করো এর মধ্যে তোমাদের পছন্দের মতো ফলও অ্যাড করতে পারো, ভালোই লাগবে খেতে। তো আমি এগুলোকে অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। দেখো একদম ডান হয়ে গেছে আমার সাবুদানার শরবত। আর উপর দিয়ে বন্ধুরা আমি এখানে দিয়ে দিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম বার, যেগুলো পাওয়া যায়, দিয়ে দিয়েছি। তো এটা দিলে আরও সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও খুবই ভালো লাগে। তো অবশ্যই তোমরা এরকম করে ট্রাই করো, খুবই সহজ, খুব বেশি টাইমও লাগবে না। তোমরা এই রমজান মাসে এরকম বানিয়ে যদি সন্ধ্যায় ইফতারে যদি এই রেসিপিটা রাখো, তো সত্যি একদম মাইন্ডফুল ফ্রেশ হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এটাকে এরকম বানিয়ে খেও এবং আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। এবং বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবং আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও। এবং যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ধামাকাদার রেসিপির সঙ্গে। তো চলো টাটা।